আসসালামু আলাইকুম। মেরিঞ্জা ভ্যালি থেকে বের হয়ে গেলাম। এখন আমরা চকরিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। বাই বাই মেরিঞ্জা ভ্যালি। এখানে যে রাস্তা, অস্থির রাস্তা, যে এক একটা টার্ন অবাক করার মতো। আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু আমার গোপ্রো না, মোবাইল ক্যামেরা, যতটুকু অ্যাঙ্গেলে সম্ভব চেষ্টা করতেছি। আমরা 5 জন বাইকার। অনেক জায়গায় পাহাড় ধস হয়েছে অনেক সময় বৃষ্টির কারণে। স্পিড ব্রেকার বোঝা যাচ্ছিল না। সেই ভিউ, সেই অস্থির দেখেন। ওয়াও! এখানকার যারা লোকাল, এরা আসলে বাইক চালানোতে খুব এক্সপার্ট, যেহেতু তারা রেগুলার এদিক দিয়ে বাইক চালায়। আমরা তো আসলে হুটহাট আসি, মাঝে মাঝে আসি এখানে বান্দরবান ট্যুরের জন্য। কোন লামা থেকে বের হয়ে যাব চকরিয়া, তারপর সেখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ইচ্ছা ছিল আমরা আলীকদম হয়ে কুরুকপাতা যাব, বাট আলীকদম ক্যান্টনমেন্ট পর্যন্ত গিয়ে আমরা মাতামুহুরি যে নদী আছে, সেই নদীর এখানে চেকপোস্ট পার হতে পারিনি। নিষেধাজ্ঞার কারণে তারা আমাদেরকে নিষেধ করে দিছে। সো কি আর করার, আমরা আবার ব্যাক করে চলে যাচ্ছি। ওইখানে গেলে হয়তো আমরা 3-4 ঘন্টা টাইম ব্যয় করতে পারতাম, সুন্দর সুন্দর ভিউ দেখতে পারতাম, বাট সেই ভিউটা আর দেখা হচ্ছে না। তো কর্নারিং করতে করতে আমরা বের হয়ে যাচ্ছি। জি এক একটা কর্নারিং আসলে আপনারা এই বিশেষ করে বান্দরবান থেকে থানচি হয়ে লামা এইদিকে আলীকদম না আসলে আপনারা এই কর্নারিংগুলো কখনোই উপভোগ করতে পারবেন না। এখন পুরো ডাউন হিলে আছি, পুরো নেমে যাচ্ছি। ইঞ্জিন অফ করা যাবে না, অনেকে দেখি ইঞ্জিন অফ করে নামে। এটা আসলে একটু রিস্ক হয়ে যায় ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রে। তো ক্লাসও ধরতেছি না, আমি গিয়ারটা একটু কমায় দিলাম। এভাবে ইঞ্জিন ব্রেক করে করে কত দূর যাওয়া যায় দেখি। আচ্ছা, এখানে আবার একটু হালকা টার্ন, এখনো পুরাই ডাউন হিলে, অনেক দূর যাওয়া যাবে। অবশ্য যদি আমি নিউট্রাল করে রাখি তাও অনেক দূর যেতে পারবো, সেটা রিস্ক নিতেছি না। রাস্তার কর্নারিং গুলো দেখেন আর আশেপাশে ভিউ গুলো দেখেন। আপনার কিছুক্ষণ পরপরই হচ্ছে গিয়ার আপ ডাউন করতে হবে, 2-3 2-3 ম্যাক্সিমাম 4, আর লেভেল জায়গা হলে হয়তো 5 গিয়ারে কিছুক্ষণ চালাতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আপনাকে 3-4-এ রাখতে হবে। আর একটু ডাউনে মানে ডাউনে নেমে গেলে, যদি আপ হিলে উঠতে চান, স্লো হয়ে গেলে সেখানে 2 নম্বর গিয়ারেই রাখতে হবে। বাহ বাহ, স্কুটার নিয়েও চলে আসতেছে। অবশ্যই এগুলো অ্যাডভেঞ্চার টাইপের স্কুটার, পাওয়ারফুল খুব। সামনের পাহাড়গুলো দেখেন, উঁচু উঁচু। 2 পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাইতেছি, এপাশেও পাহাড় এপাশেও পাহাড়। আমার সামনে 2 ভাই, আমি মাঝখানে, পিছনে হচ্ছে আরো 2টা বাইক আছে। আমরা টোটাল 5টা বাইক মিলে আসছি ঢাকা থেকে মেরিঞ্জা ভ্যালিতে। কুরুকপাতা যাওয়াটা আমাদের আসলে এক্সট্রা প্ল্যান ছিল, যদি সুযোগ পাই তাহলে যাবো, এরকম একটা প্ল্যান ছিল। দেখেন কি পরিমাণ টান। ও ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। সামনে একটা বাস আসতেছে, মাতামুহুরি পরিবহন। এটা আসলে এলাকার লোকাল পরিবহন, হয়তো থানচি থেকে এইদিকে চকরিয়া টকরিয়া এদিকে যায় আর কি। দেখেন এই এলাকায় যে বাজাজ 100cc গাড়িগুলা যেভাবে চলাচল করে, আমরা এই 140 সেকশনের মোটা টায়ার নিয়েও এত কনফিডেন্সলি রাইড করতে পারি না। ওরা যেভাবে চিকন টায়ার নিয়ে হচ্ছে এই কর্নারিং গুলো করে, এর একটাই কারণ, ওরা হচ্ছে এখানকার রেগুলার কন্টিনিউ এলাকাতেই হচ্ছে রাইড করে। আমরা মেবি সম্পূর্ণ এখন ডাউন হিলেই চলে যাচ্ছি।
মিরিঞ্জা ভ্যালি থেকে। অবশ্য চকরিয়া বা বাস বাস কি বলে ফাঁসিয়া খালি যাই বলেন না কেন, এখান থেকে হচ্ছে সম্পূর্ণ আপ হিল মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত। আবার মিরিঞ্জা ভ্যালির পরে তারপরে হচ্ছে আবার ডাউন হিল। মিরিঞ্জা ভ্যালিটা হচ্ছে উপরে, মানে মাঝ পথে হয়ে গেছে। একেবারে আলীকদম পর্যন্ত হচ্ছে ডাউন হিল বলতে পারেন। আমরা একেবারেই সমতলে চলে আসছি বলতে পারেন, প্রায় সমতলে। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, এগুলো হচ্ছে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওদেরকে বলতেছি। ওরা আসে নাই, আসলে অনেকের বাইকও নাই, আবার অনেক সময় অনেকে ট্যুরে যেতেও চায় না। হয়তো বাইক ছাড়া বাসেও আসতে পারতাম এইদিকে, কিন্তু অনেকেই যেতে চায় না, এই জন্য ওদের জন্য বলতেছি। অফ হিল, অফ হিল, অফ হিল, আবার কর্নারিং। ভালোই লাগতেছে পাহাড়ি রাস্তায় এভাবে। আমি ফার্স্ট টাইম চালাইতেছি। এর আগে আমি সীতাকুণ্ড পাহাড়ে উঠেছিলাম। আপনার সীতাকুণ্ড যে ইকো পার্ক আছে, ইকো পার্ক হয়ে আমরা সীতাকুণ্ড পাহাড়ে উঠেছিলাম, একেবারে মন্দিরের কাছাকাছি। কিন্তু ওইটা আসলে ওরকম নয়, তো অল্প একটু জায়গা। আর আজকে তো পুরো একবারে পাহাড়ি রাস্তা অনেকক্ষণ ধরে রাইড করতেছি। তো ফার্স্ট টাইম হতে ফিলটাও ভালো লাগতেছে, একটু কনফিডেন্স মানে ল্যাক হচ্ছে, কারণ যেহেতু ফার্স্ট টাইম। ইনশাল্লাহ আবার কখনো যদি কোনো পাহাড়ি এলাকায় রাইড করি, তাহলে এই যে ল্যাকিংস যেটা আছে সেটা কেটে যাবে। আমার সাথে বাকি যে ভাইয়েরা আছে, ওনারা এক্সপার্ট হিল এলাকায় চালানোর জন্য, তারা অনেকবার এসব এলাকায় রাইড করছে। আমার এখানে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টে চলে আসছে। এখানে আমরা ক্লিয়ার করে হচ্ছে ব্যাক করে চলে যাব। বাস, আমাদেরকে যেতে বললো, যাওয়ার প্রয়োজন নাই। ট্রাকটাকে ওভারটেক করি, না হলে যেতে প্রবলেম হবে। ড্রাইভার ভাইকে সিগন্যাল দিলাম, উনি স্লো করে দিছে। গিয়ার একটু ডাউন করে নিলাম, ফুল 5 গিয়ারে দেওয়া ছিল, 4 গিয়ারে নিয়ে আসছি, যেহেতু এতটাও আপ না এই জন্য। আর না হলে আমাকে 3rd গিয়ারে নিয়ে আসতাম, যেহেতু কর্নারিং, তো গাড়িতে শক্তি পাচ্ছিল না বাইকে। অনেকটা আবার পাহাড়ের উপরে উঠে গেছি। শুধু ভিউ দেখেন আপনারা চারপাশের, মানে কি বলবো। কখনো যদি আপনারা পাহাড়ি এলাকাতে না আসেন, এই রাস্তাটায় বা যেখানেই যান না কেন, এরকম ভিউ আপনারা কখনোই পাবেন না। মানে যতই আপনারা ভিডিও দেখেন না কেন, এই যে র ফিলটা, সে র ফিলটা আপনারা না আসলে কোনোদিনও নিতে পারবেন না। সামনে আবার কর্নারিং দেখেন, ডানে। ফুললি ইঞ্জিন ব্রেকের উপরে হচ্ছে চালানো লাগতেছে, পাশাপাশি হচ্ছে ব্রেকও করা লাগতেছে। ক্লাচ ধরাই যাবে না, একমাত্র গিয়ার শিফটিং ছাড়া ক্লাচ ধরা যাবে না। দীঘিনালা থেকে লাস্ট যে 5-7 কিলো আছে, সেই 5-7 কিলো নাকি অনেক রিস্কি এবং হাই হিল। ইনশাল্লাহ নেক্সট ট্যুরে যাব কোনো একদিন। সাজেকের যেহেতু কঠিনতম রাস্তা এই জায়গার থেকে, তো কিছুটা অভিজ্ঞতা হয়ে গেল পাহাড়ি রাস্তায় চালানোর জন্য। কর্নারিং, তারপর হচ্ছে আপ হিল, ডাউন হিল, কিছুটা হলেও কাজে লাগানো যাবে। আপাতত নেক্সটে কোনো হিলের কোনো রাইড নেই। ইনশাল্লাহ নেক্সট ট্যুর হয়তো সমতল কোনো জায়গায় যাওয়া হবে। ওরে ভিউ ভিউ, কি পাহাড়ি রাস্তায় আপু এভাবে বসে বসে যাচ্ছে। আসলে ওনার সাহস আছে, অনেক সাহস বলা বাহুল্য। তারপর আবার হেলমেট ছাড়া। আমরা চাচ্ছি তাকে ওভারটেক করার জন্য, তিনি আমাদেরকে সাইড দিচ্ছেন না। সাথে আবার বাচ্চাও আছে, ভাইজানের অনেক সাহস। ভাবিকে নিয়ে যাচ্ছেন, সাথে মাঝখানে বাচ্চা বসা। অবশ্য জিক্সার বাইকের টর্ক হচ্ছে ভালো, অনেক বেশি আমার হর্নেটের থেকেও বেশি টর্ক, যেন পাওয়ারটা ভালো পায়। আমার সামনে হচ্ছে জিক্সার SF
ফার্স্ট মডেল। ওইটার সাথে আমার বাইকের টর্ক এখনো মিলবে না, পাওয়ার ওটাও অনেক পুরনো হয়েছে, আমারটাও অনেক চালানো হয়েছে, প্রায় 57-58 হাজার হয়ে গেছে আমারটা। তারপরও জিক্সারের যে পাওয়ার, ওটা হর্নেটে ওই ফিলটা পাওয়া যাবে না। এই দেখেন পাহাড়ি যে বিভিন্ন ফসল আছে ভাইয়েরা কষ্ট করে নিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে কলা। পুরা গাড়িতেই হচ্ছে কলা, যারা কলা চাষ করেন পাহাড়ি এলাকাতে পাইকারি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। সামনে যে সিবিআর চালাচ্ছে উনি ভাই হচ্ছে কন্টিনিউ এই এলাকাতে রাইড করেন, এই জন্য ভাই হচ্ছে খুবই এক্সপার্ট। বড় ভাই এই থাকেই হচ্ছে বান্দরবনে। উনি থানচি থেকে বান্দরবন প্রতি সপ্তাহে 1-2 বার হচ্ছে ওনার রাইড করা হয়, কারণ অফিসের জন্য। আমরা 4 জন ঢাকা থেকে আসছি, আর সিবিআর যিনি চালাচ্ছে সাকিব ভাই হচ্ছে বান্দরবনেই থাকেন। উনি আমাদের সাথে ভোরবেলা 4টা বাজে মিট করতে হলো সাতকানিয়াতে, মানে বান্দরবন থেকে যেখানে আসে আর কি, বান্দরবন থেকে চট্টগ্রামে যে এরিয়াটাতে আসে সেখান থেকে মিট করে, যেহেতু আমরা ঢাকা থেকে আসছি ওইখান থেকে পরে আমরা একসাথে আসছি। সিবিআর এর পাওয়ার তো সেই লেভেলের পাওয়ার, ওটার সাথে মিল করলে কখনোই হবে না আমাদের। জোস মজা পাইতেছি কর্নারিং গুলোতে, একটু সাহস হারাচ্ছি কারণ যেহেতু ফার্স্ট টাইম। স্পিড ব্রেকার, রাঙ্গাবীর মোহাম্মদ ইউনুস সরকারি প্রাথমিক বিদ্যালয়। সিবিআর এর কি পাওয়ার, টান দিয়ে চলে গেছে। কিছু ভাইয়েরা ঢাকা থেকে আসছে, মেবি মিরিঞ্জাভ্যালির বা আলীকদমের দিকে যাচ্ছে। তো রাইড উপভোগ করতেছি, পাশাপাশি হচ্ছে প্রকৃতিটা উপভোগ করতেছি। গতকালকে ভোরবেলা আসছি, এই জন্য এরকম ভিউটা দেখি নাই, তবে সারা রাত রাইডিং করে আসছি এই জন্য একটু টায়ার্ডও ছিলাম। আমি ক্যামেরাও অন করি নাই, এখন যাওয়ার সময় ভিডিও ধারণ করতেছি। থ্যাংক ইউ লামা উপজেলা, বিদায় লামা উপজেলা, ধন্যবাদ। আচ্ছা, এখানে মুজিব ভাই ছবি তুলতে চাইছিল, বাট সবাই বলতেছে চলে যাওয়ার জন্য কমিউনিকেটরে, এই জন্য চলে যাচ্ছি। এখানে একটা কর্নারিং আছে, গতকালকে এখানে আমি একটা ধোকা খেয়ে গেছিলাম, একবারে ওই পর্যন্ত চলে গেছিলাম। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর অনেকে হচ্ছে আজকে আসতেছে, যেহেতু এখন সকাল কয়টা বাজে, সরি দুপুর 12:30 বাজে, অনেকে এখানে আসতেছে। রাস্তার মাঝখানে এরকম পশু পাখি দেখলে একটু স্লো করবেন, কারণ ওরা হচ্ছে অবুঝ প্রাণী, কোন দিকে যাবে সেটা ওদের বোধ নাই, এই জন্য দুর্ঘটনার শিকার হতে পারেন। এবং আপনি আগে থাকলে পিছনের ড্রাইভার যারা আছে বা রাইডার যারা আছে তাদেরকে সিগন্যাল দিয়ে দিবেন। আমরা মেবি একেবারে সমতলে চলে আসছি, হ্যাঁ সমতলে চলে আসছি, আর কোনো পাহাড়ি রাস্তা নাই, একেবারে কক্সবাজার হাইওয়ের কাছাকাছি চলে আসছি, তার অল্প কিছুক্ষণ আছে। এই হচ্ছে ঢাকা কক্সবাজার হাইওয়ে। এখানে সবাই একটু দাঁড়াই। আচ্ছা, কোথাও দাঁড়াবে। মুজিব ভাই, আমার ফর্কের অবস্থা দেখেন, ওরা একবারে দেখেন।